নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি শিলিগুড়ি থেকে বীণাপাণি শিল্পী। কার্তিক মাস থেকে শুরু হয়েছে নগর কীর্তন। পুরো কার্তিক মাস জুড়েই এই নগর কীর্তন চলবে। নগর কীর্তন বা নগর সংকীর্তন ভারতীয় ধর্মের ঐতিহ্য, যা কোনো গোষ্ঠীর পবিত্র স্তোত্র গাইতে গাইতে মিছিল করে আবাসিক এলাকা প্রদক্ষিণ করাকে বোঝানো হয়। চৈতন্য মহাপ্রভুকে দেওয়া হয় নগর কীর্তনের প্রথা প্রবর্তনের কৃতিত্ব, যার মধ্যে ছিল শুধু কৃষ্ণের জন্য নিবেদিত গীতি কবিতা গাওয়া এবং মিছিলের আকারে শহরের রাস্তায় বারবার জপ করে নগর পরিভ্রমণ করা। দামোদর মাস হল হিন্দু ক্যালেন্ডারের কার্তিক মাসের অন্য নাম, যা শ্রীকৃষ্ণের একটি বিশেষ রূপ দামোদর স্মরণে পালিত হয়। এই মাসে ভক্তরা উপবাস, বিশেষ পূজা এবং ব্রত পালনের মাধ্যমে কৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন করে, যা তাদের ভক্তি এবং আধ্যাত্মিক শুদ্ধি বৃদ্ধি করে। দামোদর শব্দের অর্থ দড়ি বা দাম দ্বারা উদর বা কোমর যুক্ত। মা যশোদা যখন তাকে বাঁধতে গিয়ে রশি দিয়ে কোমরে বেঁধেছিলেন, তখন থেকে শ্রীকৃষ্ণের এই নাম হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত মাসের মধ্যে কার্তিক মাস তার সবচেয়ে প্রিয়। এই মাসে উপবাস এবং অন্যান্য আধ্যাত্মিক অনুশীলন করলে ভক্তি বৃদ্ধি পায়, ভক্তদের কৃষ্ণের শৈশবের লীলাগুলি স্মরণ করিয়ে দেয় এবং এটি আধ্যাত্মিক শুদ্ধির জন্য একটি পবিত্র সময় বলে মনে করা হয়। এই মাসে অনেকে আমিষ খাবার যেমন মাছ, মাংস ইত্যাদি বর্জন করেন। এছাড়াও কিছু নির্দিষ্ট শাক সবজি যেমন বেগুন, পটল, শিম ইত্যাদিও বর্জনীয় হতে পারে। যারা এক মাস ধরে ব্রত পালন করেন তারা হবিষ্যান্ন গ্রহণ করেন, যা কিছু বিশেষ উপাদান দিয়ে তৈরি হয়। এই মাসে প্রতিদিন দীপদান এবং দামোদর অষ্টকম পাঠ করার রীতি প্রচলিত আছে। কার্তিক মাস শ্রীহরির সেবার মাস। কার্তিক মাস বা দামোদর মাস ভক্তগণের কাছে অতীব মাহাত্ম্যপূর্ণ একটি মাস, কেননা এই মাসে হরিভক্তির অনুকূল যে কোনো কার্যই সহস্রগুণ অধিক ফল দান করে। ভক্তি ভরে স্বল্প পরিমাণ ভগবৎ সেবা সম্পাদন করলেও ভগবান শ্রী